মাগুরায় 25,000 টাকার বিনিময়ে 1 মাস বয়সী এক কন্যা শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জন্মদাতা বাবার বিরুদ্ধে। ঘটনা আড়াল করতে স্ত্রীর কাছে নাটক সাজিয়ে বলেছিলেন মেয়েকে জিন পরিয়ে নিয়ে গেছে। বিষয়টি বিশ্বাসযোগ্য করতে বাড়িতে ওঝা কবিরাজ ডেকে ঝাড়ফুঁকও করিয়েছিলেন ওই বাবা। তৃতীয় সন্তান জন্মের 13 মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। অল্প সময়ের ব্যবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে 2 শিশুর জন্মের পর অসুস্থ হয়ে পড়েন ওই মা। তার স্বামীও এমন পরিস্থিতিতে আর্থিক চাপে পড়ে এমন ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করেন তার স্ত্রী। অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, গেল 27 মে পবিত্র ঈদুল আজহার আগের দিন মাগুরার বেরৈলপলিতা ইউনিয়নের রামদেরগাতি এলাকার বাসিন্দা সাগর হোসেন তার নবজাতক কন্যা টুকটুকিকে বিক্রি করে দেন। দত্তক হিসেবে ক্রেতা ছিলেন সদর উপজেলার দক্ষিণ বীরপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহাবুর ও মনিরা খাতুন দম্পতি। অবশেষে 22 দিন পর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে শিশুটি। ফিরে পেয়েছে তার আপন মায়ের কোল। 15 দিনের পরে সে বলছে 21 দিনের দিন বাচ্চা দিয়ে যাবে, কিন্তু 21 দিনের দিন জাতক দিনে আমি ফকিরে ফোন দিই। ফকির বলে যে আমার আয়ত্তের বাইরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে এই বাচ্চা, মানে জেনেরা নিয়ে গেছে। পরে আমি 22 দিনের দিন তুলবাইতাল শুরু করেছি বাড়িতে, করলে আমি আবার পুলিশ খবর দিই। পুলিশে যাইয়ে আমার স্বামীরে ধরার পরে আমার স্বামীরে করার পরে আমার স্বামী শিকার গেছে। স্বামী শিকার যাওয়ার পরে আর যারা জড়িত ছিল তারাও হাজির হয়েছে। আমার স্বামী তাকে নাম বলছে, তাকে নিয়ে আইছে, হাজির করেছে। পরে সে হাজির করার পরে এখন সব কিছু জানা গেছে পুলিশের মাধ্যমে। আমি বাচ্চা মানে এখন তার চেহারা দেখতে পারিছি, নাহলে কোনদিন আমি পারি নাই। পুলিশ জানায় 25,000 টাকার বিনিময়ে একটি স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে এই অবৈধ লেনদেন সম্পন্ন হয়। এই ঘটনায় মধ্যস্থতাকারী হিসেবে আরও অন্তত 3 জন ভূমিকা রাখেন বলে নিশ্চিত করে পুলিশ। তার বাচ্চাকে নিয়ে আসে বাড়ি থেকে এবং আমাদের যে ভাইনার মোড়, এই ভাইনার মোড়ে এই বাচ্চাটিকে হস্তান্তর করেন। সেই মা তার বাচ্চাকে খুঁজ করতে থাকে এবং এই স্বামী বাড়িতে গিয়ে ব্যাখ্যা দান করেন এইভাবে যে তার বাচ্চাকে ওই জিন পরিতে নিয়ে গেছে। এলাকাবাসীর দাবি, শিশু বাচ্চা বিক্রির মতো এমন জঘন্যতম অপরাধ যেন সমাজে আর না ঘটে। এই ঘটনার সাথে জড়িতদের আইনের মাধ্যমে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।